যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমরা আশা করি কিনা। আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না। আমরা তাদের পারফরমেন্স আরো দেখতে চাই। তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবেন না করবেন। সেই ক্ষেত্রে আমাদের এটা একটা রিকমেন্ডেশন আছে, দাবি আছে যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে। নির্বাচনের টাইমলাইন, রোডম্যাপ, স্কেডিউল, এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। বেসিক, আমরা সব সংস্কারের কথা বলি না, বেসিক, অত্যন্ত বেসিক, মাত্র 5টা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে। আমরা 41টা পয়েন্টে আমাদের রিকমেন্ডেশন আছে, কিন্তু এই 5টার আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা বলেছিলাম যারা পারপিট্রেটরস, তাদের বিচারটা যেন দৃশ্যমান হয়। এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে, এখানে আমরা একটু আশাবাদী। জুলাই সনদের একটা ব্যাপার অপেক্ষমান, চার্টারের একটা ব্যাপার, চার্টারের পাশাপাশি আর একটা কি বলে একটা ডিক্লারেশন, যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন। এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন, তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথেই এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এই কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আরো 2টা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে, বায়বীয় ভোট ছেটে ফেলতে হবে, ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে, এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবারও বলবো, আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ। তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য, তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য। তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26, এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই, তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি। আমরা